আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ঘরোয়াভাবে কিভাবে পিজ্জা তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি গরম পানি নিয়ে নিলাম। তো এখানে গরম পানির মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি আর এখানে ১ চামচের মতো ইস্ট দিয়ে এটাকে একটু গুলিয়ে নেব। তো এটাকে আমি একটু রেখে দিলাম। আর এইখানে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো। তারপরে এখানে কিউব কিউব করে মুরগির সিনার মাংস নিয়ে নিলাম। এবার এই মুরগিটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এখানে আমি একটু দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি এই মুরগিগুলোকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটু সয়া সস। তো এটা মোটামুটি ভাজা শেষ। তো উঠিয়ে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ গোল গোল করে কেটে সেটাকে আমি করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে প্রায় ১.৫ কাপের মতন আমি এখানে দিয়ে দিলাম ময়দা আর কিছুটা লবণ আর ১ চামচ তেল। তো এটা আমি এখন মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এভাবে দলা পেকে যদি দেখেন দলাটা হয়ে যায় তাহলে বুঝে নেবেন ডোটা হয়ে গেছে। তো এখানে আমি গরম পানিতে গুলে রাখা ইস্টগুলা দিয়ে দিলাম। তো এটা আমি এবার এই যেভাবে এরকম করে নিলাম। তো এবার উপরে একটু তেল মাখিয়ে নেব। এবার আমি র্যাপিং পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিলাম। তো এটা আমি প্রায় ১০ মিনিটের মতো এভাবে মুড়িয়ে পরে এটা আমার ফুল একটু বড় হয়ে গিয়েছিল। তো আমি এবার একটা ফ্রাই প্যানে কিছুটা নিচে যাতে লেগে না যায় এই কারণে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। তো এবার আমি এভাবে প্রায় ৫ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো আমার এই পিৎজা বানানোর জন্য একটা জিনিস ভুল হয়েছে। দেখি কমেন্ট করেন যেন আমার এখানে কি ভুলটা হয়েছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস আর চারো কর্নারে দিয়ে দিলাম একটা ডিমের কুসুম ফেটিয়ে এটাকে আমি পিৎজার চারো কর্নারে দিয়ে দিলাম রাউন্ড শেপে। তো এটা দেখতে অনেকটা সুন্দর হয়। আর এটা দিয়ে দিলাম চিজ। চিজ যার যার মতো সে দিয়ে নেবেন, যে চিজ পছন্দ করেন বেশি তারা বেশি করে দিয়ে দিবেন। তো আমাদের চিজটা পছন্দ এই কারণে আমরা একটু বেশি করে চিজ দিয়েছিলাম। চিজটা দেওয়ার পরে এবার মুরগিগুলো আমি দিয়ে দেব সাজিয়ে। তারপর এখানে দিয়ে দেব ক্যাপসিকামগুলো। তো আমি এইভাবে সব জায়গায় ক্যাপসিকাম দিয়ে দিলাম, সাথে এই যে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজগুলা। তো আমি এভাবে সবগুলো সুন্দর করে দিয়ে তারপরে আবার কিছুটা চিজ এরকম করে কেটে উপর দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে ডিম আঁচে বসিয়ে দিলাম একটা তাওয়ার মধ্যে। তো এই যে দেখেন পরের লুকটা এরকম আসে। তো আশা করি সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।